বিভিন্ন মেলা, জারিগান, লাঠি খেলা আর ভিন্ন ভিন্ন আয়োজনে সারা দেশে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ। নতুন বর্ষকে বরণ করে নিয়েছে সকলে মিলে। বিগত বছরের জড়াকে দূরে ঠেলে ফেলে নতুন আলোয় আনন্দে মেতে ওঠে দেশের মানুষ। বিভিন্ন জেলা থেকে পাঠানো তথ্যচিত্র নিয়ে জাগো ডেস্ক রিপোর্টে দেখুন সারা দেশে নববর্ষের আনন্দ আয়োজন। সারা দেশে উৎসব ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন আয়োজন করেছে দেশের জেলাগুলো। সরকারি পৃষ্ঠপোষকতায় আনন্দ শোভাযাত্রার আয়োজন হয়েছে সব জায়গায়। বিগত বছরের জড়াকে দূরে ঠেলে নতুন আলোয় আনন্দে মেতে ওঠে দেশের মানুষ। মানিকগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে প্রবীণদের অংশগ্রহণে হয় হাডুডু প্রতিযোগিতা। খেলা দেখতে ভিড় করেন আশপাশের ৬ গ্রামের মানুষ। প্রতিযোগিতায় সাদা ও হলুদ ২ দল অংশ নেয়। এতে বিজয়ী হয় সাদা দল। অনেক ভালো বয়স্করা খেলছে, আমরা দেখছি, আমাদের অনেক খুশি লাগছে। তারা খুব সুন্দর খেলতেছে, তাদের খেলা দেখে আমরা খুব আনন্দিত। আমি একেবারে খুশি। আমার খেলা এখনো যে ধরে রাখতে পারছি। আমি খালি শুধু হাডুডু খেলোয়াড় নয়, আমি একের ফুটবলার। এদিকে রাজবাড়ীতে নববর্ষ উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী লোকজ মেলার প্রথম দিনেই মুখরিত হয়ে ওঠে দর্শনার্থীদের পদচারণায়। দীর্ঘদিন পর মেলা আয়োজন করায় ঢল নামে দর্শনার্থী, ক্রেতা সহ সাধারণ মানুষের। আর সর্বোপরি অনেক ভালো লাগতেছে, বাচ্চাদেরকে নিয়ে আসছি, অনেক বিনোদন লাগতেছে, খুব ভালো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আর অনেক দিন পরে এরকম একটা মেলা পেয়ে আমরাও উচ্ছ্বাসিত, বাচ্চাদেরকে নিয়ে আসছি। এখানে মানুষ শান্তিপ্রিয়, মানুষ ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য, এটা কিন্তু প্রত্যেকের মধ্যে আছে। আজকের এই আয়োজনে এটাই কিন্তু প্রতীয়মান হয়। বাংলা নববর্ষকে বরণ করতে 2 দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলও। সেখানে বিভিন্ন আয়োজনের মধ্যে বাঙালি সংস্কৃতিকে সবার মাঝে তুলে ধরতে বিলুপ্ত প্রায় লাঠি খেলার আয়োজন করেছে সংগঠনটি। আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবের আমেজ। যে লাঠি খেলাটা প্রায় বিলুপ্তির পথে, এটা বাঙালির একটা অত্যন্ত জনপ্রিয় খেলা ছিল। আমরা ছোটকালে আমাদের পিতামাতাদের কাছ থেকে শুনেছিলাম যে বিভিন্ন বৈশাখী মেলা সহ বিভিন্ন মেলাতে এই লাঠি খেলা আয়োজন করা হতো। সেই ধারণা থেকে আমরা এই ঐতিহ্যবাহী লাঠি খেলাটা আমরা যাতে আবারও বাংলাদেশের জনগণের কাছে পৌঁছাতে পারে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জারিগান। আসরটিতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ঐতিহ্যকে নাচ ও গানের মাধ্যমে তুলে ধরে উপজেলার কুরতলা গ্রামের জারিগানের দল। উপজেলা প্রশাসন এ আসরের আয়োজন করে। এই গানের আসরকে ঘিরে ভিড় করেন নানা বয়সী উৎসুক মানুষ। এই যে তাহার না দক্ষিণ পাশে মলংসার মাজার, তাহার দক্ষিণ পাশে গুরুর বাজার, কি হাই আই গো এদিকে বাংলা নববর্ষ উদযাপন করতে ভিন্ন আয়োজনে মেতে ওঠে লক্ষ্মীপুরের রায়পুরের মানুষ। উপজেলা প্রশাসনের আয়োজনে পুকুরের পানিতে সাঁতরে হাঁস ধরার প্রতিযোগিতা ছিল উৎসব মুখর। 10টি হাঁস ধরতে প্রতিযোগিতায় নামেন 40 জন যুবক সহ বিভিন্ন বয়সী মানুষ। গ্রামীণ ঐতিহ্যের এক বিশাল, যেটি হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, হাঁস খেলা, এখানে প্রশাসন এত আনন্দ দিয়েছে, বাঙালিরা চলে গেছে সে পিছনের দিকে। আমরা অত্যন্ত প্রত্যাশা করি এই ধরনের অনুষ্ঠানগুলো বেশি বেশি হওয়া উচিত। এই প্রতিযোগিতা দেখতে পুকুরের চারপাশে উৎসুক জনতা ভিড় জমায়। তাসলিমা তিথি, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।